দেবলীনার আসল চেহারা ফাঁস হয়ে যাওয়া মাত্রই এবার ধাঁধা লেগে গেল আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যেই মুহূর্তে কিনা অন্য টেবিলে বসে আয়ুষ, ঈশান এবং কুসুম মিলে দেবলীনা এবং রোশনের সকল কথোপকথন শুনতে থাকে এবং দেবলীনা যখন বলতে থাকে রোশনকে যে রোশন দেখো, আজকে তুমি যা কিছু করছো তার জন্য আই এম সো গ্রেটফুল টু ইউ, কিন্তু তার শর্ত তোমাকে এখন আমি বলে দিচ্ছি এবং বারবার বলবো যে তোমাকে একটু ধৈর্য ধরতে হবে, কারণ যতক্ষণ পর্যন্ত না ওই ইন্দ্রাণী গাঙ্গুলির কাছ থেকে আমি সব কিছু লিখিয়ে আমার নামে ট্রান্সফার না করে ফেলতে পারছি, ততক্ষণ পর্যন্ত কোনোভাবে আমি ঈশানের পেছন ছাড়তে পারবো না এবং এই ভালো মানুষের মুখোশটা আমাকে অবশ্যই পড়ে থাকতে হবে এবং তার জন্য ঈশান বারবার করে চেষ্টা করবে যে কোনো মূল্যে হোক না কেন ইন্দ্রাণী আন্টির কাছে আমার মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে দেওয়া, সেটা কোনোভাবে করতে দেওয়া যাবে না এবং সর্বপ্রথম ঈশান কিন্তু তোমাকেই টার্গেট করবে এবং তোমার উপরে জোর ঘাটিয়ে যে কোনো মূল্যে আসল সত্যটা বার করার চেষ্টা করবে, সেটা তুমি কোনোভাবেই করবে না। বেবি, তুমি আমাকে ভালোবাসো, তুমি তো নিজেই বলো তাই না? তাহলে তুমি প্লিজ আমার বিরুদ্ধে কোনোদিনও যাওয়ার চেষ্টা করো না এবং আমি তোমাকে কথা দিচ্ছি একবার ঈশানের সঙ্গে আমার বিয়েটা হয়ে যাক, তার পরবর্তীতে ওই সম্পত্তির ভাগিদার আমি হয়ে যাই, তারপরে সব কিছু লিখিয়ে নেওয়ার পর আমি নিজে তোমার কাছে চলে আসবো এবং তারপর আমরা গাঙ্গুলি বাড়ি থেকে সবগুলোকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়ে আমরা সেই বাড়িতে রাজত্ব করবো। তুমি বুঝতে পারছো? এরকমটাই তো স্বপ্ন আমরা দেখেছি, তাহলে সেই স্বপ্নটাকে ফুলফিল করার জন্য তো অবশ্যই তোমার আমার এই বিপদে পাশে থাকতে হবে, তাই না রোশন? তাহলে তুমি ঈশানের সামান্য একটা কথায় কী করে রাজি হয়ে গেলে বলো তো? অন্যদিকে রোশন বলতে থাকে যে তুমি যা কিছুই করো না কেন, তুমি যদি আমাকে ডাবল ক্রস করার চেষ্টা করো দেবো না, সেই ক্ষেত্রে কিন্তু তোমার প্রেগনেন্সিতে শুরু করে তোমার সঙ্গে আমার হোটেল রুমে রাত কারণে সেই সব কিছুর গোপনীয়তা আমি কিন্তু সকলের সামনে ফাঁস করে দেবো, আমি বলে রাখলাম। এবং এই সকল কথা যে আমি শুধুমাত্র মুখে বলছি সেরকমটা কিন্তু নয়, আমার কাছে যা যথাযথ পরিমাণ প্রমাণও কিন্তু আছে। আমি আশা করবো যে তুমি এইসব প্রমাণ আমাকে ফাঁস করার জন্য তুমি কোনোভাবে বাধ্য করবে না, কিন্তু তুমি যদি কোনোভাবে আমাকে ডাবল ক্রস করে আমার সঙ্গে কোনো মতে তুমি জালিয়াতি করার চেষ্টা করো, তাহলে কিন্তু এর ফল কোনো মতেই ভালো হবে না। অন্যদিকে দেবলীনা বলতে থাকি যে আমি দুজনের মধ্যে এবার ফেঁসে গিয়েছি, কিন্তু যে করে হোক না কেন এই দুজন জাল ছিঁড়ে হলেও আমাকে বের হতেই হবে এবং দেবলীনা তোকে একটু ধৈর্য ধরতে হবে, কারণ এক জীবনে তুই যখন এই রোশনকে নিজের জীবনে জায়গা দিয়ে নিজের পায়ে নিজেই কুড়োলটা মেরেছিস, সেই জন্য তো তোকেই পস্তাতেই হবে। অন্যদিকে যখন রোশনকে দেবলীনা বলতে থাকে যে দেখো, এখন যদি কোনোভাবে কোনো দিনও রোশন তোমার কাছে আয়ুষ এসে জিজ্ঞেস করে যে আসল সত্যটা কি, তুমি কিন্তু কোনোভাবেই ওকে ভালো মানুষই দেখা থেকে ওর কাছে সম্পূর্ণ সত্যটা বলে দিও না। তুমি আমাকে কথা দাও যে তুমি আজ অবধি যখন কাউকে বলোনি, তাহলে এই কথাটা তুমি কাউকে বলবে না যে আমি তোমার সন্তানের মা হতে চলেছিলাম এবং এই কথাটা তোমার এবং আমার মধ্যেই যাতে চিরকাল থাকে সেই দিকটা তোমাকেই খেয়াল রাখতে হবে। রওশন, তুমি আমার কথাটা বুঝতে পেরেছো? ঠিক সেই মুহূর্তে রওশন বলতে থাকে যে আমি যখন তোমার হাত ধরে একবার কথা দিয়েছি, তাহলে এই কথার কোনো রকম কোনো নড়চড় হবে না, কিন্তু তুমি যদি আমার থেকে পাল্টি খেয়ে যাও তাহলে কিন্তু আমার থেকে খারাপও কেউ হবে না, এই আমি তোমাকে বলে রাখলাম। এবং এটাকে তুমি কোনোভাবেই কিন্তু সাধারণভাবে নিও না, কারণ এটা আমি সিরিয়াসলি বলছি, কারণ আমার ভালোবাসার মানুষটাকে কেউ আমার চোখের সামনে থেকে কেড়ে নিয়ে যাবে সেটা আমি কোনো মতেই হয়তো বা বরদাস্ত করতাম না। শুধুমাত্র বরদাস্ত করছি কারণ তোমার ওটা স্বপ্ন যে তুমি যে কোনো মূল্যে গাঙ্গুলি বাড়িটাকে হাতিয়ে নেবে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।